বন্ধুরা, কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও এভাবে বানিয়ে নিন কাঁচা আমের আমসত্ত্ব, যেটা একবার তৈরি করে সারা বছর ধরে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এর জন্য কিন্তু কোনো রোদে দেওয়ার ঝামেলাও থাকবে না। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এভাবে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখুন, আর যেটা খেতে কিন্তু কোনো অংশেই পাকা আমের আমসত্ত্ব থেকে কম হবে না, একদম হুবহু দোকানের মতোই তৈরি হবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এর জন্য আমি 4টে কাঁচা আম নিয়েছি, আর এই আমগুলো কিন্তু আমি ফজলি আম নিয়েছি। তো আপনারা যে কোনো আম দিয়ে আপনাদের তৈরি করে নিতে পারেন। তো এবার আমের বোটার দিকগুলো কেটে নেবো। আর আমটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমের যে আঠাটা থাকে সেই আঠাটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। আমের আঠাটা থাকলে কিন্তু এটা হবে না। ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার বোটাটা আমি কেটে নিলাম আমের। এবার প্রত্যেকটা আমের খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে, একটুও কিন্তু খোসা রাখা যাবে না। সবুজ অংশটা কিন্তু পুরোটাই খোসাটা তুলে নিতে হবে। তো আমি একটা পিলারের সাহায্যে তুলে নিচ্ছি, আপনারা বটি দিয়েও সেটা করে নিতে পারেন। তো সম্পূর্ণ আমের খোসাটা ছাড়িয়ে তারপর আমি আপনাদের কাছে ফিরে আসছি। আপনারা চাইলে কিন্তু একটু বেশি করে আম দিয়েও করে রেখে দিতে পারেন। তো এবার এখানে দেখুন একটু জল নিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবার আমগুলোকে আমরা কেটে নেব। আর এই আমগুলো কিন্তু এখনও পর্যন্ত আঠিটা শক্ত হয়নি, আর এই রকম আম দিয়ে কিন্তু আমসত্ত্বটা খুব ভালো হয়। যে আমের আঁশ হয় না, তো সেই আম দিয়ে কিন্তু খুব ভালো হবে বন্ধুরা। তো এরকমভাবে আমি আমগুলো মাঝের দিকটা কেটে দিয়ে যে আমের বীজটা বাদ দিয়ে দিচ্ছি, আর এভাবে একটু টুকরো করে নিচ্ছি আমগুলো। তো প্রত্যেকটা আম কিন্তু আমরা এভাবেই কেটে নেব। তো আপনারা এভাবে কিন্তু আমগুলোকে কেটে নেবেন। আপনারা চাকু দিয়ে বা বটি দিয়ে যে কোনো কিছু দিয়ে কিন্তু কেটে নিতে পারেন। তো আমের এভাবে বীজটাকে তুলে বাদ দিয়ে দিতে হবে, আর আমটাকে এভাবে কেটে নিতে হবে। যদি আমের আঠিটা একটু শক্ত হয়ে যায় সেক্ষেত্রে একটু সাবধানে কেটে নিতে হবে। তো এভাবে আমি টুকরো টুকরো করে প্রত্যেকটা আম কাটছি, আর এরকমভাবে এই লবণ জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এতে করে আমগুলো কিন্তু কাটার পরে কালো হবে না। তো আমি সম্পূর্ণ আমটা কেটে নিয়ে তারপর ফিরে আসছি বন্ধুরা। তো আমি সমস্ত আম কেটে নিয়েছি, আর এদিকে দেখুন জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি। তো এবার একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে একটা মশলা বানিয়ে নেবো। তো এর জন্য দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। তো এই ভাজা মশলাটা চাইলে কিন্তু আপনারা আমসত্ত্বের মধ্যে দিতেই পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যদিও বা দোকানের আমসত্ত্বের মধ্যে কোনো রকম মশলা দেওয়া থাকে না, তো যদি আপনারা এরকমভাবে মশলা দেওয়া আমসত্ত্বটা বানিয়ে দেখেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা কিন্তু চাইলে এরকমভাবে একটু মশলা দিয়ে বানাতে পারেন। তো এইভাবে আমি একটু লঙ্কা আর জিরেটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এখন কিন্তু লঙ্কা জিরেটা আমাদের ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপর আমরা এটাকে গুঁড়ো করে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় কাপের 1 কাপ জল। খুব বেশি কিন্তু এখানে জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ কাঁচা আম থেকে কিন্তু অনেকটাই জল বেরাবে। তো বন্ধুরা, খুব বেশি জল দেবেন না, ওই আমটা ডুবে থাকবে এরকমই কিন্তু জলটা এখানে দিয়ে দিতে হবে। তো আমরা এইদিকে লবণ জলের মধ্যে যে আমটা ভিজিয়ে রেখেছিলাম এখানে জল থেকে তুলে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার জলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। একটা ঢাকা এবার দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। আর এদিকে আমরা মশলাটাকে শিলনোড়ার মধ্যে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও গুঁড়ো করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু একদম ফাইন পাউডার করবেন না, একটু যেন দানা দানা থাকে সেরকমভাবে কিন্তু এটাকে গুঁড়ো করে নিতে হবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু দানা দানা ভাব রেখে এই মশলাটাকে আমি দেখুন এখানে গুঁড়িয়ে নিয়েছি। এতে করে মশলাটা যখন মুখে পড়বে তখন কিন্তু ভীষণ ভালো লাগবে, আর এর ফ্লেভারটা কিন্তু আমসত্ত্বের মধ্যে দুর্দান্ত লাগে। আর কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনারা কাঁচা আম দিয়ে তৈরি করেছেন। তো এইভাবে একটু দানা দানা করে আমি বেটে নিলাম। তো এটাকে এক সাইডে আমি রেখে দিলাম। তো এখন প্রায় 6-7 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এরকম একটা ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। ম্যাশার যদি আপনাদের কাছে না থাকে, যে কোনো হাতার পিছন দিকটা দিয়ে একটু ঘেটে দেবেন, তাহলে দেখবেন আমগুলো কিন্তু একদম গলে যাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু হাই রেখে আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তো এভাবে আমি দেখুন একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে দিলাম। এখন কিন্তু আমগুলো ভালো মতো গলে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। তো আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি যতটা জল দিয়েছিলাম জলটা কিন্তু অনেকটাই কমে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার আমের এইটাকে আমরা একটু ছেঁকে নেব। তো একটা বাটির মধ্যে একটা ছাকনা রেখে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো সুতোর কাপড়ের মধ্যেও কিন্তু ছেঁকে নিতে পারেন, অথবা কোনো নেটের মধ্যেও এটাকে ছেঁকে নিতে পারেন।
তো আমি গরম গরম থাকা অবস্থাতে ছেঁকে নিচ্ছি, চাইলে আপনারা সম্পূর্ণটা ঠান্ডা করেও ছেঁকে নিতে পারেন। তো এভাবে একটা স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে এভাবে একটু চেপে চেপে দেবেন, তো দেখবেন আমের রসটা নিচে পড়ে যাবে আর আমের যে অবশিষ্ট অংশগুলো আছে এগুলো কিন্তু এই ছাকনার মধ্যে চলে আসবে। তো এভাবে কিন্তু একটু ছেঁকে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে আমের জুসটা আপনারা পেয়ে যাবেন। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো এভাবেই আমি কিন্তু একটু একটু করে এই আমের পাল্পটা এখানে ছেঁকে নিয়েছি। তো একসঙ্গে সম্পূর্ণটা দিয়ে দিলাম না, অল্প অল্প করে দিয়ে এভাবে একটু চেপে চেপে আমের জুসটা বের করে নিতে হবে, আর বাকি অবশিষ্ট অংশটা কিন্তু এর ওপরে থেকে যাবে। তো দেখুন কত সুন্দরভাবে আমরা আমের পাল্পটা পেয়ে গেলাম, আর এগুলো আমরা ফেলে দেব। তো এখানে দেখুন আমের পাল্পটা কত সুন্দরভাবে বেরিয়ে গেছে। তো এবার চলুন পরের স্টেপে আমরা চলে যাই। তো আবারও কড়াইটাকে আমি ধুয়ে এখানে বসিয়ে দিয়েছি। তো এই কড়াইয়ের মধ্যেই এই আমের পাল্পটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। তো এভাবে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। যেহেতু এই আমগুলো খুব একটা বেশি টক হয় না, তো তার জন্য আমি একটা ছোট বাটির 1 বাটি চিনি দিয়েছি। তবে আপনাদের আমগুলো যেরকম টক থাকবে তো সেই রকম বুঝে কিন্তু এখানে মিষ্টিটা ব্যবহার করবেন। তবে এই আমের আমসত্ত্বগুলো কিন্তু খুব একটা বেশি মিষ্টি মিষ্টি ভালো লাগে না, একটু টক মিষ্টি ভালো লাগে, তো সেরকম বুঝে এখানে চিনিটা ব্যবহার করবেন। তো এবার দিয়ে দিলাম বাড়িতে যে আমরা নর্মাল লবণ খাই সেই লবণ 1/2 চামচ, আর 1/2 চামচ দিয়ে দিলাম বিট লবণ। তো বিট লবণটা দেওয়ার জন্য এর টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে। তো আবারও ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। তো এটা কিন্তু ফোটাতে প্রায় 7 থেকে 8 মিনিট মতো সময় লেগে যাবে বন্ধুরা। একটু ধৈর্য ধরে কন্টিনিউয়াসলি কিন্তু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা এখন দেখুন ভালো করে কিন্তু এটা ফুটে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কোনো কালার ছাড়াও এটা বানিয়ে নিতে পারেন, বা যেহেতু কাঁচা আমের আমরা আমসত্ত্ব বানাচ্ছি তো আপনারা কিন্তু এখানে একটু সবুজ কালারও দিতে পারেন। তো আমি এখানে একটু হলুদ কালার দিলাম। দোকানের যে আমসত্ত্বটা কিনতে পাওয়া যায় সেই রকমই কিন্তু একটু কালারের জন্য একটু ইয়েলো ফুড কালারটা দিয়ে দিলাম, বা কোনো কালার ছাড়াও তৈরি করে নিতে পারেন, সেটাও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আমি একটু ইয়েলো ফুড কালারটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আপনারা এখানে একটু হলুদের গুঁড়োও দিতে পারেন, তাহলেও কিন্তু হলুদ কালার হয়ে যাবে। তো আবারও ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এখন দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। তো এটা পারফেক্টলি তৈরি হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা আমি স্টিলের বাটি নিয়েছি। তো এই বাটির মধ্যে আমি কয়েক ফোঁটা দেখুন এখানে দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পর বাটিটা এরমভাবে একটু ধরবেন, তো দেখবেন যদি গড়িয়ে যাচ্ছে তার মানে বুঝতে পারবেন যে আরও একটু ফোটাতে হবে। তো আমি আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়েছি। এবার আবারও ওই বাটিটা নিয়ে চলে এসেছি। তো বাটির মধ্যে আবারও কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি। তো এখন এভাবে একটু ধরলে এখন দেখুন গড়িয়ে যাচ্ছে না, এখন কিন্তু এটা আমাদের পারফেক্টলি তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম বন্ধ করে দিলাম। এবার ভেজে রাখা মশলাটা এর ওপর থেকে দিয়ে দিলাম। তো মশলাটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পর আমি দিয়ে দিলাম ভালো করে আবারও একবার এই মশলাটা নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। তো বন্ধুরা এখন কিন্তু এই আমসত্ত্ব ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আমি দুটো থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তো এবার এর ওপর থেকে কিছুটা দিয়ে দিলাম। এটা কিন্তু একটু পাতলা করে বানাবো এই থালারটা, তো আমি অল্প করে ব্যাটার দিয়ে দিলাম। তো থালার চারিদিকে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। একটু তেল লাগিয়ে দিলে কি হবে বলুন তো, এই আমসত্ত্বটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে, ওঠাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তো এভাবে আমি আমসত্ত্বটাকে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। তো একই রকমভাবে একটা স্টিলের প্লেটের মধ্যেও আমি তেল ব্রাশ করে নিয়েছি, এর মধ্যেও বাকি যেটুকু আছে সেটুকুটা এর ওপরে দিয়ে দিলাম। তো এই স্টিলের প্লেটেরটা কিন্তু আমি একটু মোটা করে দিয়েছি, এটা কিন্তু শুকাতে একটু সময় লাগবে। তো বন্ধুরা কড়া রোদে কিন্তু এগুলোকে শুকাতে দিলে 1 থেকে 1.5 দিনের রোদে কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যাবে। আমি কিন্তু এটা রোদে শুকাইনি, ফ্যানের হাওয়াতে শুকিয়েছি। তো এটা আমি 1.5 দিন মতো ফ্যানের হাওয়াতে শুকানোর পর কিন্তু যেটা থালার মধ্যে দিয়েছি পাতলা করে সেটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো বন্ধুরা এখানে দেখুন এটা কিন্তু সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো এখন আমি একটা চাকুর সাহায্যে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এটা উঠে যাচ্ছে। তো আমি এভাবে আর এটাকে তুলবো না, এটাকে আমরা কেটে নেব। তো আপনারা চাইলে কিন্তু এভাবে তুলেও নিতে পারেন। তো আমি এটাকে একটু সুন্দর করে কেটে নিয়ে তারপর দেখাবো। আর একটা যেটা প্লেটের মধ্যে আমরা জমিয়েছিলাম একটু মোটা করে, তো সেটা কিন্তু 3 দিন ফ্যানের হাওয়াতে শুকিয়েছিলাম, তো তারপর ওটাকে তুলেছি। তো এখন দেখুন কত সুন্দরভাবে এটা উঠে যাচ্ছে। এটা যেহেতু পাতলা করে দিয়েছি তো এটা তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে গেছে। তো এবার এরকমভাবে আমি
চাকুর সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো আপনারা যে কোনো শেপে কিন্তু এটা কেটে নিতে পারেন, চৌকো শেপ করেও কেটে নিতে পারেন, তবে আমি এভাবেই কেটে নিচ্ছি, এটাই আমার কাছে সুবিধা মনে হয়েছে। তো এভাবে করে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। যদি সারা বছর ধরে রাখতে চান তাহলে একটু রোদে রেখে তারপর ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবেন। আর যদি এরকমভাবে ফ্যানের হাওয়াতে রাখেন তো তাহলে কিন্তু এটা মাসখানেক কিন্তু ঠিক থাকবে। তো এভাবে আমি দেখুন এগুলোকে তুলে নিলাম, আর কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখুন। যেমন হয়েছে দেখতে সুন্দর, খেতেও কিন্তু হয়েছিল দুর্দান্ত। একবার হলেও কিন্তু আপনারা এভাবে বানিয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। তো এটা আমি পরের দিনকে দেখুন তুলে নিয়েছি। তো এটা কিন্তু পরের দিন সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো এবার এটাকেও আমরা একই রকমভাবে কেটে নিচ্ছি। আবারও বলছি, আপনারা যে কোনো শেপেই কিন্তু এটাকে কেটে নিতে পারেন, তবে আমি একই রকমভাবে সবগুলোকেই কেটে নিয়েছি। তো এটাও কিন্তু সুন্দরভাবে উঠে যাচ্ছে। বন্ধুরা, এতটাই লোভনীয় হয় খেতে যে এটা সংরক্ষণ করে কিন্তু আমার মনে হয় যে রাখা হবে না। আমরা কিন্তু এরকমভাবেই খেয়ে নেব। আর আমার বাড়িতে কিন্তু বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে, ওরা কিন্তু এগুলো এক একটা করে নিয়ে সবসময় খেতেই থাকছে। তো বন্ধুরা, একবার হলেও বানিয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খেয়ে ভীষণ প্রশংসা করবে। তো দোকান থেকে না কিনে এই সময় কিন্তু কাঁচা আম থাকতে থাকতে এভাবে একবার হলেও বানিয়ে নিন কাঁচা আমের আমসত্ত্ব, যেটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনারা দোকান থেকে কিনেছেন না বাড়িতে বানিয়েছেন। তো এটাও কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, এটা আগের দিনকের যেগুলো বানিয়েছিলাম সেগুলো, তো এর মধ্যে বেশ কয়েকটা আমার ছেলেরা খেয়ে নিয়েছে। তো এবার এর ওপরে আজকেরগুলো আমরা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে। একটা একটু পাতলা বানিয়েছি আর একটা একটু মোটা করে বানিয়েছি। তো দুটোই কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আজকের আমসত্ত্বর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।